মুখ্যমন্ত্রী প্রস্তাবিত আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথি কলেজের জায়গা ঘুরে দেখলেন। আগরতলা সাধুটিলা এলাকার হোমিওপ্যাথি কলেজের পরিকাঠামোর উন্নয়ন করা হলে রোগীরা আরও সুবিধা পাবে অভিমত মুখ্যমন্ত্রীর। ঝড় বৃষ্টিতে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পেতে পারেন গ্রাহকরা, তার জন্য সরকার কাজ করছে। বনমালীপুর এলাকায় ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে গাঁজা পাচার অব্যাহত রয়েছে। চোরাইবাড়িতে গাঁজা সহ ধরা পড়ল 5 জন, এর মধ্যে একজন মহিলা পাচারকারী। তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণজয় করে রাজ্যে ফিরলেন দীপা এবং তার কোচ। দীপাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রেমিলের তাণ্ডবের প্রথম দিন থেকেই পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন মেয়র দীপক মজুমদার। বুধবার তিনি ঋষি কলোনি ঘুরে দেখেন। গোর্খা বস্তি থেকে মহিলা সহ 5 ড্রাগস কারবারিকে আটক করল এনসিসি থানার পুলিশ। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল রামনগর 2 নম্বর রোডের স্টেট ব্যাংকের শাখা। বুধবার দুপুরে হঠাৎই আগুন লাগে। অগ্নি নির্বাপক দপ্তরের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। কোর্ট চত্বরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে আইনজীবীরা পথ অবরোধ করে। পরে বিদ্যুৎ মন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে যায়। রাজ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ নিগমের অফিসের ডেপুটেশন দিল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই।